ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা, নিশ্চয়ই আমি নাজেল করেছি আপনার উপরে কোরআন তানজিলা, মানে একটা নিয়ম পদ্ধতিতে ধীরে ধীরে। 23 বছর বসে কোরআন নাজেল। আপনারা তো এক রাতে কোরআন খতম করেন, এক রাতে হাফিজরা কোরআন খতম করে না, কিন্তু আল্লাহ কোরআন অবতীর্ণের দুইটা পদ্ধতি, একটা হলো আনজালনা আর একটা হলো নাজ্জালনা। আনজালনা পদ্ধতিতে কিন্তু আল্লাহ তাআলা এক রাত্রেই কোরআন রাসূলের উপরে নাজেল করেছেন। রমজান মাসের কদরের রাত্রে আনজালনা মানে একসঙ্গে পুরা কোরআন নাজেল হওয়া, এবং একসঙ্গে পুরা কোরআন যখন নাজেল হয়েছে তখন এই সিস্টেমে নাজেল, যেটা আমার হাতে আপনাদের কাছে আছে এই সিস্টেমে, এটা হলো আনজালনা পদ্ধতিতে। আর নাজ্জালনা পদ্ধতি হলো প্রথমেই নাজেল হয়েছে ইকরা বিসমে, তারপর মুজাম্মিল, মুদ্দাসির, এই যে সিরিয়াল। তো আপনি এই কোরআনে তো ওটা পাচ্ছেন না, তো এইটা হলো আনজালনা কোরআন। আর নাজ্জালনা কোরআন হলো ওই টুকরা টুকরা 22 বছর বসে যে নাজেল হয়েছে, ওইটা হলো নাজ্জালনা। তো এখানে আল্লাহ নাজ্জালনা তানজিলা, এই একই মাদ্দা একই শব্দমূল। আল্লাহ বলেন আমি নাজেল করেছি আপনার উপরে এই কোরআন তানজিলা, মানে যথা নিয়মে যথাযথভাবে যথা প্রয়োজনে আপনার উপরে আমি এই কোরআন দীর্ঘ 23 বছর বসে নাজেল করেছি, যাতে আপনি বুঝতে পারেন, অন্যকে বুঝাতে পারেন, যাতে এটা রাসূলের তো মুখস্থ হয়ে যায়, সাথে সাথে সিনার মধ্যে এনগ্রেভ হয়ে যায়। রাসূলকে যখন জিবরাইল পড়ায় ওটা তার অন্তরে পাথর খোদাইয়ের মতো বসে যায়। এই রাসূলের মুখস্থের জন্য আর কিছু লাগে না, অন্যরা পুরো মুখস্থ করবে। তো এইভাবে কোরআন আল্লাহ নাজেল করেছেন, দীর্ঘ 22 বছর বসে টুকরা টুকরা নাজেল করেছেন। আর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কদরের রাত্রে এই কোরআনকে আমি নাজেল করেছি একসঙ্গে। তাহলে একসঙ্গে কোরআন নাজেল, এটা হলো এই কোরআন। আর টুকরা টুকরা নাজেল হলো ইকরা বিসমি প্রথম, তারপরে মুদ্দাসির, মুজাম্মিল, এরপরে ফাসতাহ বিমা তুমারুন, এভাবে আস্তে আস্তে যেটা নাজেল হয়েছে সেটা হলো নাজ্জালনা পদ্ধতি। দুইটা পদ্ধতিতে কোরআন নাজেল হয়েছে। ফাসবির লিহুকমি রাব্বিকা, আল্লাহ বলেন যে আপনি রবের আদেশের অপেক্ষা করেন। জিহাদের আদেশ যখন দিবে তখন এই জিহাদ আপনি করবেন, আপনি প্রত্যেকটা যুদ্ধে আপনি জয়লাভ করবেন। কাজে আপনি যুদ্ধের আদেশের অপেক্ষা করেন। ওরা আপনার উপরে জুলুম অত্যাচার করছে, আপনার সাহাবীদের উপরে জুলুম অত্যাচার করছে, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আরও তাফসীর কাকা বলেন যে সাহাবায়ে কেরামরা অন্তত আল্লাহ রসুলের কাছে 70 বার জিহাদের জন্য বলছে যে ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমাদের জন্য জিহাদের আদেশ দিক, কিন্তু আল্লাহ বলছেন না, সময় হয়নি। 13 বছর মক্কা পার হয়ে গেছে, এরপরে 13 বছর ধরে মদিনা হিজরতের 6 মাস পরে জিহাদের প্রথম আয়াত নাযিল হয়েছে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, এটা হলো জিহাদের সর্বপ্রথম আয়াত সূরা হজের মধ্যে। তাহলে প্রত্যেকটা কাজের কখন যে উপযুক্ত সময় সেটা আল্লাহ বোঝেন। আর আমাদের এখনও কি করতে হবে এটা সব কোরআনে বলা আছে, কিন্তু আমাদের নেতারা এটাকে ফলো করছেন না, যে আসলে কোন কাজটা কোন সময় করার জন্য আল্লাহ বলছে এটা কিন্তু কোরআনে আছে, কিন্তু না, এটা আমরা মুসলমানরা যারা বিভিন্ন রাজনৈতিক দল করি এটা আমরা ফলো করছি না। এখন এটা আমি বললে কি হবে? তারপরও আমার বলার কাজ আমি বলে যাচ্ছি, একদিন না একদিন তারা বুঝতে পারবে যে সত্যটা কি ছিল। তো ইন্না নাহনু নাযালনা আলাইকাল কোরআনা তানজিলা ফাসবির লিহুকমি রাব্বিকা, আপনি রবের আদেশের অপেক্ষা করুন। ওরা আপনাকে কষ্ট দিচ্ছে, এই কষ্ট সহ্য না করতে পারে মুসলমানরা আবিসিনিয়ায় পালায়ন করেছে। সর্বপ্রথম হযরত ওসমান গনির আল্লাহ রসুলের কন্যা সহ তারা 16 জন বা 18 জন লোক হিজরত করেছে। দ্বিতীয় পর্বে তারা 80 কি 82 জন লোক আবিসিনিয়া হিজরত করছে। এই মানুষগুলি নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা ত্যাগ করেছে। তো সেই জন্য আল্লাহ বলে যে আপনি সবুর করেন, সবুর। ওয়ালা তুতে মিনহুম আসমান আও কাফুরা, আপনি কোনো পাপী এবং অবিশ্বাসীর আনুগত্য করবেন না। আপনার কষ্ট হচ্ছে,
আপনার কাছে ওরা প্রস্তাব নিয়ে আসবে যে হে মোহাম্মদ, তুমি আমাদের এই দেবদেবীর ইবাদত 6 মাস করো, আমরা তোমার আল্লাহর ইবাদত 6 মাস করব। তুমি আমাদের দেবদেবীকে গালি দিও না, আমাদের ভগবানের গায়ে তুমি একটু হাত বুলিয়ে সম্মান করো, আমরা তোমাকে কিছু বলবো না, আমরা তোমাকে সম্মান করব, তোমার রবের সম্মান। এই ধরনের যে প্রস্তাবগুলি তারা করেছিল, সে ব্যাপারে আল্লাহ বলছেন যে আপনার কষ্ট হচ্ছে হোক, আপনি ধৈর্য ধারণ করেন, কিন্তু পাপী এবং কাফের আনুগত্য আপনি করবেন না। কাফের এবং পাপীর আনুগত্য আপনি করবেন না। বড় কঠিন কথা। দেখেন, এগুলা নবী রাসূলদের জীবনী দেখলে অবাক হয়ে যাবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার জীবনটা কেমন, যে তাকে কিভাবে বেঁধে উলঙ্গ করে আগুনে ফেলে দেয় একটাই মানুষ, কিন্তু সে নত হলেন না। যে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন, আমাকে যদি তোমরা মারো তো মারো, আমি পুড়ে মরবো, কিন্তু আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করব না। এই যে মানুষ, এই মানুষটা সমগ্র মুসলিম জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। কেমন এক মানুষ! তার এই বিপদের সময় ফেরেশতাও আসছিল, তাদেরকেও তিনি রিফিউজ করেছেন, প্রত্যাখ্যান করেছেন, রিজেক্ট করেছেন। না, দরকার নেই, তোমাদের সাহায্য আমার দরকার নাই, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি, তিনি যা করেন তিনিই করবেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন দোয়া করতে, তাও উনি প্রত্যাখ্যান করলেন যে আমি কি দোয়া করবো, আল্লাহ তো দেখেন যে আমার অবস্থাটা কি। এটা আল্লাহর রাসূলও কিন্তু এভাবে বলেছেন। আল্লাহ রাসূল একদিন কাঁদতেছিলেন ফজরের নামাজ পড়ে, উম্মতি উম্মতি বলে এমনভাবে কাঁদতেছিলেন, সাহাবায়ে কেরামরা বলে যে আমাদের মনে হচ্ছিল যে আল্লাহ রাসূল মরে যাবেন, আর বোধহয় ওখান থেকে মাথায় তুলতে পারবেন না। তা আমরা কিছু বলতেও পারছি না। আসলো জিবরিল আমিন, সে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছে, যে আপনি কেন কাঁদেন সেটা আমাকে বলেন, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। তো আল্লাহ রাসূল বলেন যে আমি কেন কাঁদি তা আমার আল্লাহ ভালো জানেন। কি বলার আছে জিবরিল বলেন, যে আমি কেন কাঁদি সেটা আমার আল্লাহ ভালো জানেন। জিবরিল আমিন যে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ, আপনার বান্দা আমাকে কিছু বলে না, এটা বলেছে। তখন আল্লাহ তার বন্ধুকে ডাক দিয়ে বললেন যে আপনি উম্মতের জন্য কাঁদছেন, আপনার উম্মতের আমি আমল বাড়াই দেব, তাদের যদি নেকামল কম থাকে সেটা বাড়িয়ে দিয়ে আমি তাদেরকে জান্নাতের উপযুক্ত করব। এই যে আজিজুন হাকিম, এই দুইটা শব্দ কোরআনে বহুবার আসছে, এইটার তাফসিরে এই তাফসিরকে কথাই বলেন যে আল্লাহ তাআলা তার দুশমনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, আর হাকিম মানে কৌশলী, তিনি মোমেনদেরকে ক্ষমা করার কৌশল রাখেন। এই দুইটা শব্দের অর্থ তাফসিরকাররা এভাবে করেছেন। আল্লাহর কোরআন বড় মজার জিনিস, এর মধ্যে না ঢুকলে বুঝবেন কি করে। খুব সুন্দর, মজার, কোনোদিন আপনার মনে বলবে না যে আর শুনবো না। মনে বলেন, এই যে আপনারা কত কষ্ট করে শুনছেন, কত ভাইরা দূর দূরান্ত থেকে আসে, যারা শোনে তারা কেউ বলে না যে আর শুনবো না। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তুতি মিনহুম আসিমান আও কাফুরা, তাদের কোনো পাপী বা অবিশ্বাসীকে আপনি তাদের আনুগত্য করবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাম আসিলা, এবং রবের নাম স্মরণ করেন সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যায় রবের নাম স্মরণের প্রধান স্মরণ হলো আমাদের সালাত, আমরা নামাজ আদায় করছি সকাল সন্ধ্যায়। এরপরে এই সময়গুলিতে আমাদেরকে আল্লাহ অধিক পরিমাণে জিকির করতেও বলেছেন। সালাতও আদায় করব, জিকিরও। তার কারণ দেখেন, শোবে সাদে ঘর থেকে আরম্ভ করিয়া সূর্য উদয়, এটা একটা লম্বা সময়, প্রায় 1.25 ঘন্টা সময়। এই সময়ের মধ্যে সাধারণ যেটা নিয়ম সেটা হলো যে আপনি ফজরের সুন্নাত ছাড়া অন্য কোনো নফল পড়তে পারবেন না, করাটা আপনার জন্য ভালো না। আবার আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় আপনি কোনো নফল নামাজ পড়তে পারবেন না। তাহলে এই দুইটা সময় আপনি আল্লাহকে বেশি করে স্মরণ করবেন। আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোনো কোরআনের আয়াত পাঠ করা, সূরা পাঠ করা, যা কিছু করা আপনি এই সময়গুলিতে, যেহেতু এই সময়গুলিতে আপনাকে নফল নামাজ পড়া মাকরু বলা হয়েছে, আসরের পর থেকে সূর্য অস্ত পর্যন্ত, শুভে সাদেক হওয়া থেকে সূর্য উদয় পর্যন্ত, ফজরের 2 রাকাত সুন্নাত ছাড়া অন্য কোনো নফল এই সময়টায় পড়া মাকরু বলা হয়েছে। এবং এই দুইটা সময় কিন্তু আবার এই জিকিরটা করতে বলা হয়েছে। তাহলে আমাদের সময়টাকে কিভাবে আল্লাহ
ব্যয় করতে বলেছেন সেটা দেখেন। ফজরের নামাজের সুন্নাতের কথা কোরআনে বলা হয়েছে ইদবারান নুজুম। নুজুম মানে তারকা। এই তারকার পিছনে, অর্থাৎ তারকা ডুবে যাচ্ছে, এই সময় তুমি নামাজ পড়ো। এটা হলো ফজরের সুন্নাত নামাজ। আর আদবারাত সুজুদ হলো সেজদার পরে। এটা হলো ফরজ নামাজ, আমরা এশা পড়ছি এবং জহুর, এই এশা এবং জহুরের পরে যে আমরা 2 রাকাত সুন্নাত, এটা খুব জরুরি সুন্নাত। এই সুন্নাতের কথা কোরআনে আসছে, এটা হচ্ছে আদবারাত সুজুদ। আর ফজরের সুন্নাত আসছে ইদবারান নুজুম। এই সুন্নাত নামাজ পড়ার পরে এই 2টা আয়াত কোরআনে আসছে। আর তাহাজ্জুদ নামাজ সম্পর্কে বলা হয়েছে রাসূলকে, অমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিয়দাংশে আপনি তাহাজ্জুদ পালন করেন। তাহাজ্জুদ মানে টু কিপ ভিজিল অ্যাট নাইট, রাত্রে আপনি জাগ্রত থাকেন। নামাজের মধ্যে হোক, কোরআন তেলাওয়াতের মধ্যে হোক বা জিকিরের মধ্যে হোক, আপনি রাত্রে কিছু সময় আপনি জাগ্রত থাকুন, যেটা সূরা মুজাম্মিলে আপনারা দেখেছেন। এটা হলো তাহাজ্জুদ। তো আল্লাহ বলেন সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো। অমিনাল লাইলে ফাসজুদ লাহু, এবং রাতের কিয়দাংশে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো। রাতের কিয়দাংশে অর্থাৎ আমরা ইশার নামাজ পড়ে এটা, আবার এরপরে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, সেটা তো আরও অনেক উন্নত মানের ইবাদত, শোনায় সোহাগা বেটা। তো এই জন্য আল্লাহ বলেন রাতের অংশে তোমরা আল্লাহকে সেজদা করো। তো এই তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কিন্তু অন্য আয়াতও আছে, সেখানে বলা হয়েছে, সেখানে শুধু রাসূলকে বলা হয় নাই, সেখানে সব উম্মতকে বলা হয়। সেটা হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই আয়াতে বলা হয়েছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। মাজ্জা মানে বিছনা, আর জুনুব মানে পাজর। আল্লাহ বলেন গভীর রাত্রে বিছনা থেকে তার পাজর আলাগ হয়ে যায়। গভীর রাত্রে তাহাজ্জুদের অভ্যাস যাদের আছে, তারা যত ক্লান্ত হয়ে সুখ, সামান্য সময় ঘুমানোর পরে তাদের ঘুম ভেঙে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছনা থেকে তাদের পাজরখানা আলাগ হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা রবকে ডাকে ভয় এবং আশা নিয়ে। জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এ নিয়ে তারা রবকে ডাকে। আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কি তাদের জন্য আল্লাহ গোপন করে রেখেছেন নেয়ামত, এটা কেউ জানে না। ফালা তা'লামু নাফসুন, কেউ জানে না, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, তাদের চোখের সন্তুষ্টির জন্য কি জিনিস আল্লাহ লুকিয়ে রেখেছেন, আল্লাহ বলছেন সেটা কেউ জানে না, তার কোনো ব্যাখ্যা নাই। এটা আল্লাহ সরাসরি কোরআনে বলেছেন। কাজে ইবাদত যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, এটা আপনারা এই যৌবনকালেই চেষ্টা করবেন। বৃদ্ধকালে অনেক ইবাদত কমে যায়, আমাদের বহু ইবাদত কমে গেছে, আমাদের বহু ইবাদত এখন কমে গেছে, আমরা পারছি না। এরকম সময় একটা আপনাদেরও হয়তো আসবে, সবারই আসবে। এই জন্য ইবাদত করলে যৌবনকালে করেন, এই সময় অভ্যাস করেন, মূল্য আছে। তো আল্লাহ কি বলেন দেখেন, অমিনাল লাইলে ফাসজুদ লাহু, এবং রাতের কিয়দাংশে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করো। ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, এবং দীর্ঘ রাতে তার পবিত্রতা ঘোষণা করো। এই দীর্ঘ রাত, এই রাতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, এটা আমাদের আল্লাহ আদেশ করেছেন। নফল ইবাদত, কিন্তু তারপরও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা জান্নাতের স্তর, মানে জান্নাতের বড় দরজা লাভ করার জন্য এটা আপনার সহায়ক হবে। আপনি যদি খালি ফরজ ওয়াজিব আদায় করেন, তাতে আপনার জান্নাত হবে, কিন্তু এই ইবাদতগুলি করলে জান্নাতের স্তর 8টা গ্রেড, আপনি বড় স্তরে উঠতে পারবেন যদি এই আমলগুলো করেন। জান্নাতে যাওয়ার জন্য একটা লোক ফরজ ওয়াজিব আদায় করলেই তাকে আল্লাহ জান্নাত দিবে, আর এগুলি হলো গ্রেড। আল্লাহ বলেন ইন্না হাউলা ইউহিব্বুনাল আজলা, এই যে এরা, এই হাউলায় মক্কার মুশরিকরা যাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজলা, এরা কি করে? আজেল, আজেল মানে এই নগদ, মানে দ্রুত, যেটা দুনিয়া অর্থাৎ ইহকাল। আজেল মানে ইহকাল।
নিশ্চয়ই তারা ভালোবাসে এহকালকে, এই নশ্বর জগৎকে, ক্ষণিকের পৃথিবীকে তারা ভালোবাসে। ওয়া দারুনা রম ইয়ামান সাকিলা, এবং তারা ছেড়ে দিয়েছে তাদের সামনে একটা ভারী দিবস, তাদের সামনে যে একটা কঠিন দিবস, কিয়ামতের দিবস আছে, এটাকে তারা ছেড়ে দিয়েছে। এটার ব্যাপারে তাদের মনে কোনো চিন্তা ভাবনা কার্যক্রম নাই, কিন্তু এটা উচিত না। নাহনু খালাকনাহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে সৃষ্টি করেছি। ওয়া সাদাদনা আসরাহুম, এবং আমি মজবুত করেছি তাদের বাঁধনগুলি। বাঁধনগুলি মজবুত। দেখেন হাত পা নড়ছে, কিন্তু এর মধ্যে আপনি কিভাবে দাঁড়াচ্ছেন? আপনি এক পায়ে দাঁড়াতে পারছেন, এক হাতে ভর করে দাঁড়াতে পারছেন, আপনি দুটো পায়ে কিভাবে বানানো হয়েছে, কি কৌশলে, দেখেন কতভাবে আপনি দেহকে নিয়ে কৌশল করতে পারছেন। আল্লাহ বলেন যে আমি তাকে সৃষ্টি করছি এবং তার বাঁধনগুলিকে আমি মজবুত করেছি। ওয়াইজা শিনা বাদ্দালনা আমসালাহুম, আমি যখন ইচ্ছা করব তখন তাদের মতো অন্য দলকেও আমি সৃষ্টি করতে পারবো। যদি তোমাদেরকে আমি পাল্টাতে চাই, যে তোমাদের অনুরূপ, তোমাদের সাদৃশ্য অন্য জাতিকে আমি সৃষ্টি করার ক্ষমতা আমি রাখি। এটা আল্লাহ আমাদেরকে ভয় দেখাচ্ছেন, থ্রেট দিয়েছেন। ইন্না হাজি তাজকারাতুন, এই কোরআন হলো উপদেশ, এই কোরআন সকলের জন্য উন্মুক্ত উপদেশ। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বি সাবিলা, যে ইচ্ছা করে সে যেন রবের দিকের পথকে অনুসন্ধান করে, রবের দিকে যাওয়ার পথ, সিরাতাল মুস্তাকিম, এটা হলো রবের নিকটে পৌঁছানোর পথ। আল্লাহ বলেন এই কোরআন উপদেশ, অতএব যে চায় সে যেন তার রবের দিকের রাস্তাটা অনুসন্ধান করে, সেই রাস্তাটা যেন ধরে, সেই রাস্তায় যেন সে চলাফেরা করে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা কিছু চাবে না উহা ব্যতীত যা আল্লাহ চান, আল্লাহ যা চান তাই তোমরা চাবে। তোর কঠিন কথা, এটা মনে হয় যে এত কঠিন যে এটা বোঝাই একটা অসম্ভব। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা চাবে না উহা ছাড়া যা আল্লাহ চান, আল্লাহ যা চায় তাই আমরা চাব। আমাদের চাহিদার উপরেও আল্লাহর নিয়ন্ত্রণ আছে, তবে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, সেটাও সত্য যে লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের জন্য উভয় যার জন্য মানুষ পরিশ্রম করে। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত, তিনি সর্বাজ্ঞ, হাকিমা, তিনি মহাকৌশলী। এখানে আমাদের এই সূরাটা সমাপ্ত হলো। দেখেন তাকদীরের ব্যাপারটা এই সমস্ত আয়াত দ্বারা বোঝা যায় যে তাকদীরের ব্যাপারে আপনারা কখনো ঘাবড়াবেন না, যেহেতু আল্লাহর কোরআনে এটা স্পষ্ট বলা আছে যে আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন, তকদীরের মূল কপিটা আল্লাহর। সূরা রাদের মধ্যে আয়াতটা আছে, ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তিনি যা ইচ্ছা মুছে ফেলেন, যা ইচ্ছা ঠিক রাখেন। উম্মুল কিতাব মানে কেতাবের মা, অর্থাৎ অরিজিনাল কপি। এটা তকদীরের অরিজিনাল কপিটা আল্লাহর হাতে। কাজে আমরা চেষ্টা মেহনত করলে আল্লাহ এটাকে পাল্টায় দিতে পারেন। কাজে এই জন্য তকদীর কি আসে এটি নিয়ে কখনো মন খারাপ করবেন না। আপনার জ্ঞান অনুসারে, সাধ্য অনুসারে আপনি মেহনত করতে থাকবেন, এটা আপনার আমার কাজ। কিন্তু তকদীরে কি লেখা আছে, আল্লাহ লেখার ক্ষমতা আছে, তার জ্ঞানের সাথে আমাদের জ্ঞানের তুলনা হবে না। কাজে তিনি লিখতেই পারেন, কিন্তু সেটার জন্য আমাদের ওই চিন্তা আমরা করব না যে কি লিখেছে, যা ইচ্ছে তাই লিখেন। কিন্তু তিনি বলেছেন যে আমার কাছে তকদীরের মূল কপি, আমি ইচ্ছা করলে তোমাদের তকদীর আমি পাল্টাই দিতে পারি। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। এবং ডকুমেন্টারি কথা বলছে যে ওটার মূল কপিটা আমার হাতে, কাজে আমি ইচ্ছা করলে ওটাকে পাল্টাই দিতে পারি। তবে এইখানে এই কথাগুলো তো জটিল। এখানে একটা কথা আছে যে কদরের রাত্রে যে আল্লাহ তাকদীর হস্তান্তর করেন ফেরেশতারা, এটা 1 বছরের। কদরের রাত্র থেকে ওই রাত্র থেকে আগামী কদর পর্যন্ত এই 1 বছরের আমল যেটা আল্লাহ তাআলা হস্তান্তর করেন। আর এখানে বলছে উম্মুল কিতাবটা আমার হাতে, আর ওখানে হস্তান্তরের কথা বলা আছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে ওই রাত্রে হাকিমের আদেশ বন্টন করা হয়। তাহলে ওইখানে কিন্তু বন্টনের কথা আছে। ওখানে তাফসীরকারটাই বলেছেন যে 1 বছরের তাকদীর
যেটা ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয় ওইটা আল্লাহ পরিবর্তন করবেন না, ওটা চূড়ান্ত হয়ে গেছে। কেন কপি যদি ডুপ্লিকেট কপি সাপ্লাই করা হয় তখন আর অরিজিনাল কপিতে পরিবর্তন আনা সম্ভব হয় না, এটা যুক্তিতে বল। এই জন্য ওই কদরের রাতে যে 1 বছরের ভাগ্যলিপি হস্তান্তর করা হয় ওইটা আর পরিবর্তন আল্লাহ করবেন না, ওটা চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু তার আগের যেগুলো আসে বা তার সামনের যেগুলি আসে এগুলি আল্লাহ পরিবর্তন করতে পারেন আমাদের মেহনত অনুযায়ী। ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি, আল্লাহ তাআলা প্রবেশ করান তার অনুগ্রহের মধ্যে তিনি যাকে ইচ্ছা করেন। যাকে ইচ্ছা করেন তিনি তার অনুগ্রহ দয়ার মধ্যে, দয়ার সীমানার মধ্যে তাকে তিনি প্রবেশ করান। ওয়াজ-জালিমিনা, এবং যারা জালেম অত্যাচারী, আ'আদ্দালাহুম আযাবান আলিমা, তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন বেদনাদায়ক শাস্তি। তাহলে আল্লাহ তাআলা তার অনুগ্রহের মধ্যে প্রবেশ করান যাকে তিনি ইচ্ছা করেন। এই অনুগ্রহের মধ্যে প্রবেশ করার জন্য আমাদের লাগবে আনুগত্য, সারেন্ডার। আমরা যদি আল্লাহর আনুগত্য করি তো আমাদেরকে আল্লাহ তাআলা তার অনুগ্রহ প্রবেশ করাবেন। তার কোনো অভাব নাই যে এইটা দিলে আপনাকে দিলে আরেকজনকে দেওয়া যাবে না, এমন অভাব আল্লাহর নাই। কাজে আমরা যদি আল্লাহর কাছে সারেন্ডার করি, ইসলামের মূল কথাটা কিন্তু সারেন্ডার। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামের মূল বিষয়টাই সারেন্ডার। কাজে আমরা যদি আত্মসমর্পণ করি আমরা আশা করব যে আল্লাহ তাআলা তার রহমতের আওতার মধ্যে আমাদেরকে নিয়ে নেবেন। ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি, তিনি যাকে ইচ্ছা করেন তাকে তিনি তার রহমতের আওতাভুক্ত করেন। এবং যারা জালেম তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তো সমস্ত অপরাধ জালেম, জুলুম, কিন্তু সবচাইতে বড় জুলুম হলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। সকল অপরাধ জুলুম, কিন্তু সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। তো এভাবে ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আমরা এই কোরআনকে মসজিদে ভুলে না যাই, শয়তান ওয়াসওয়াসা না দেয়। আপনারা স্টাডি করবেন, পড়াশোনা করবেন, বই পুস্তক পড়েন। আমাদের বই পুস্তক পড়লে আপনি আরাম পাবেন। তাফসির পড়েন, সময়টা আল্লাহর জন্য উৎসর্গ করেন যে আমি বাকি জীবন আমি ভালো করে আমি কাজ করব, চলব। আচ্ছা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون. سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.